বাল্যকালে যে কোনো উৎসব অনুষ্ঠান আসলেই মনের মধ্যে একটা আনন্দ উদ্দীপনা বাড়তি থাকে। কারণ বাল্যকালে তো আমাদের এই সেই সময়টা অবশ্যই আরো অনেক ভালো ছিল। আস্তে আস্তে মানে যে কোনো সমাজ বলুন, মানুষের জীবন বলুন, সবকিছু তো পরিবর্তনশীল। প্রকৃতির নিয়মই হচ্ছে ল ইজ চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার। তো সেই হিসাবে সবকিছুর পরিবর্তন হয়। কিন্তু আমরা অতীতকালে বা আমরা যখন খুব ছোট ছিলাম, তখন যে মানুষের একটা মেলবন্ধন, আন্তরিকতা, বদান্যতা, ঔদার্যতা, সেটার কিন্তু অনেকটা ঘাটতি ঘটেছে, এটুকু আমি উপলব্ধি করতে পারি ব্যক্তিগতভাবে। তবুও সেগুলোকে কাটিয়ে উঠে আমরা আজকেও সমবেতভাবে যেগুলো দুর্গাপূজা হয়, সবাই মিলেমিশে একসঙ্গে বসা, খাওয়া, উৎসব পালন করা, সেগুলো বাঙালির মধ্যে কিন্তু এখনো বর্তমান আছে। আমি বলবো যে দুর্গাপুজো মানে হচ্ছে শুধু যে উৎসব করলাম, আনন্দ করলাম তা না। মা দুর্গার আশীর্বাদে ঠিক যেমন নারী শক্তির দ্বারা অশুভ শক্তিকে বিনাশ করতে সক্ষম হয়েছিল, ঠিক তেমনি এটাই বলতে চাই যে আগামী দিনে বাঙালি সমাজে যে নারী নির্যাতন হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, নারীদেরকে কিডন্যাপ করছে, খুন করছে, এগুলো কিন্তু বন্ধ হোক। কারণ হচ্ছে যে জাতি নারী জাতিকে সম্মান, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা জানে না, সেই জাতি কিন্তু বেশি দিন টিকতে পারে না। কারণ নারী জাতি হচ্ছে সৃষ্টির মূল উৎস। তাই মা দুর্গাকে স্মরণ করে আমাদের বাঙালির মধ্যে যেন নারী জাতির প্রতি আরো সম্ভ্রম বোধ, স্নেহবোধ আসে, সেটাই কামনা করি আমি। বাল্যকালে দেখুন, আমি ব্যক্তিগতভাবে খুব ছোট থেকে মা দুর্গার উপাসক। আমার খুব মনে পড়ে, আমি এটা আমার ভ্রম বা যাই বলুন, খুব ছোট তখন আমি, মা দুর্গার বিসর্জন হয়ে গেছে, সেই পুকুরটার পাড়ে এসে আমি একটু দাঁড়িয়েছিলাম। আমার যেন মনে হলো মা দুর্গা ওখান থেকে উঠে আসছে। আমি কিন্তু এটা ভ্রম বলতে পারেন, আমার মনের মানে হ্যালুসিনেশন হতে পারে, কিন্তু আমি এটা লক্ষ্য করেছিলাম এবং আমি কিন্তু মনে প্রাণে মা দুর্গার উপাসক। আমি একজন বহরমপুরবাসী হিসাবে আমাদের প্রিয় চেয়ারম্যান সাহেব নাড়ুগোপাল মুখার্জির কাছে অনুরোধ রাখাই, ঠিক যেমন লোটাস টেম্পল করে তিনি একটা আলোড়ন সৃষ্টি করেছেন সমগ্র বহরমপুর কেন মুর্শিদাবাদ জেলা জুড়ে, অনেকে আমাদের কাছে খোঁজ করছেন যে লোটাস টেম্পল কে করছে, কোথায় হচ্ছে। আমরা সকলে নাড়ুগোপাল মুখার্জির নাম করছি। তার কাছে আমার অনুরোধ যে ঠিক যেমন আগেও আমরা দেখেছি বহরমপুর শহরে আলোকসজ্জায় সজ্জিত হতো, আমরা যেমন দেখেছি এখানে বাজি ফাটানোর মাধ্যমে বিশাল আলোকসজ্জা, প্রচুর মানুষ ভিড় করত, ঠিক তেমনি আমাদের প্রিয় চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জির কাছে অনুরোধ যে তিনি যেন এই ব্যবস্থা করেন, বাজি ফাটানোর মাধ্যমে বিশাল আলোকসজ্জার আয়োজন, যা দেখতে মুর্শিদাবাদ বাসী যেন এখানে ভিড় করে এবং আমরা একটা বিশাল আলোড়ন সৃষ্টি করতে পারি। খুব ঐতিহ্যশালী মানুষ এবং বহরমপুরে প্রচুর দুর্গাপূজা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, কোথাও কাঁসার পেতলের তৈরি, কোথাও বা আপনার ওই বাদামের তৈরি, কোথাও আপনার খড়ের ছাউনি দিয়ে তৈরি, এরকম বিভিন্ন রকম আছে। তো আমি আহ্বান করব অবশ্যই আশেপাশের যত বাঙালি আছে সবাই বহরমপুর শহরে আসুক, পুজো দেখে যান, আপনারা আনন্দ পাবেন, আপনাদের কোনো অসুবিধা নেই। এখানে মানে বহরমপুর শহরে আসলে থাকা, খাওয়া, ঘোরা ফেরা এসবের কোনো অসুবিধা নেই। কারণ বহরমপুর শহরে যে কোনো মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারে, নিজের জীবনটাকে উপভোগ করতে পারে। সেখানে পুলিশ প্রশাসনের যেমন সহযোগিতা আছে, বহরমপুর বাসীও কিন্তু অতিথি পরায়ণ। বাইরের মানুষ আসলে আমরা যথেষ্ট তাকে সম্মান করি এবং আতিথেয়তার কোনো ত্রুটি রাখি না। তাই সমস্ত মানুষ আসুন, বহরমপুরে পুজো দেখে যান এবং আনন্দ উপভোগ করুন। আপনার নাম? আর আমার নাম হচ্ছে দেবতোষ বিশ্বাস,
আমি একজন শিক্ষক।